আমরা এখন 16.3 অনুশীলনী ম্যাথ করব। 1 নাম্বারটা কি দেওয়া আছে? একটি বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আমরা আগে একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? এটা ধরলাম একটা বৃত্ত। বৃত্তের কেন্দ্র কত? এই কেন্দ্র এটা, হ্যাঁ? এখানে ধরলাম ও। এ, বি, সি। এ, বি, সি একটি বৃত্ত। বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, ঠিক আছে? আর এখানে বলে দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন বৃত্তের কেন্দ্র যে 30 ডিগ্রি উৎপন্ন করবে সেটা কিসের সাথে? বৃত্তে একটা চাপ আছে, কোনটা? এই যে বৃত্তের চাপ এ বি। এই চাপটা কিসের সমান? ব্যাসার্ধের সমান, ঠিক আছে? ও এ হচ্ছে ব্যাসার্ধ, ছোট আর দিলাম, ঠিক আছে? আর ও বি যোগ করলে আমরা একটা কি পাই? ও বি যোগ করলে আমরা এখন একটা কোণ পাবো। কি কোণ? এ ও বি। এই যে থিটা, এটাই দেওয়া আছে কিসে? একটা বৃত্তচাপের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপ এ বি চাপ, এই যে চাপ এ বি, এই চাপের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। আর কি আছে? বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার, মানে এই পুরোটা এখান থেকে এ পর্যন্ত পুরোটা, ঠিক আছে? 126 সেন্টিমিটার। এটা কি? ব্যাসার্ধ, ব্যাস। আর ব্যাসের অর্ধেকে আমরা ব্যাসার্ধ পাবো যখন অর্ধেক করবো, ঠিক আছে? তারপর বলে দেওয়া আছে যে হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপটা কোনটা বুঝছিলাম? এই যে এটা এ বি, ধরলাম আমরা এস। এটা কি? এস। তাহলে আমরা সুন্দর করে এখান থেকে বাহির করি। কি কি দেওয়া আছে লিখি। দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ থিটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর কি দেওয়া আছে? বৃত্তের ব্যাস, ব্যাস ছোট হাতের ডি, তাই না? কত? 126 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ ইজিলি বাহির করতে পারবো। কিভাবে? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, অর্ধেক মানে 2 দ্বারা ভাগ, ঠিক আছে? ব্যাসার্ধ টু আর। তাহলে 126 কে 2 দ্বারা ভাগ করব। 126 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 আর 6, হ্যাঁ 63 সেন্টিমিটার হয়। এখন ব্যাসার্ধ দেওয়া আছে, আর কি বাহির করতে বলছে আমাদের? বলছে যে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপ কি? এস। আর এস সমান সমান আমরা একটা আমরা চাপের দৈর্ঘ্যের সূত্র একটা শিখছিলাম না? আমরা জানি চাপের দৈর্ঘ্য। তাহলে প্রশ্ন কি চেয়েছে যে চাপ কত? চাপ এস ইকুয়ালস টু হোয়াট? ঠিক আছে? চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু হোয়াট? আমরা তাহলে বাইর করবো। আমরা জানি কি? বৃত্তচাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু পাই আর থিটা বাই 180 ডিগ্রি, তাই না? তাহলে এখন আমরা শুধু মানটা বসাই দেবো আর ক্যালকুলেশন করলেই পাওয়া যাব। একদম ইজি ম্যাথ দিছে, ঠিক আছে? পায়ের মান কত? 3.1416 ইন্টু আর এর মান কত? 63। থিটার মান কত? 30 ডিগ্রি বাই 180। এখন যখন আমরা ক্যালকুলেটর এটা বসাবো আমরা ইজিলি দৈর্ঘ্যটা পাওয়া যাবো। 3.1416 ইন্টু 63 ইন্টু 30 ডিভাইডেড বাই 180। 32.9868 এত সেন্টিমিটার। সবগুলো সেন্টিমিটার আছে, সেজন্য আমরা সেন্টিমিটারে দিছি দৈর্ঘ্য। যদি মিটার হতো তাহলে মিটার নিতাম। এসব অঙ্ক করার সময় সবসময় আমরা একক একই রাখবো, ঠিক আছে?
আমরা এখন 16.3 2 নাম্বার ম্যাথটি সলভ করব। কি দেওয়া আছে? প্রতি মিনিটে মানে কি 1 মিনিটে 66 মিটার বেগে 1 মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে 1.5 মানে কি একটা মিশ্র ভগ্নাংশ, লাইক এরকম, ঠিক আছে? দেখাই 1.5। আমরা এটাকে কিভাবে প্রকৃত ভগ্নাংশে নিব? নিচে কি আছে? হরকে এখানের সাথে গুণ করব, গুণ করলে যা পাবো তার সাথে লবকে যোগ করব। 2 সাথে 1 গুণ করলে 2 আর 2 সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে 3/2 মানে কত? 3/2 মানে কত? 1.5 মানে দেড়। তাহলে আমরা এখানে কত রাখতে পারি? যে দেড় 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। ওই মাঠের ব্যাস নির্ণয় করো। আচ্ছা, এটা মানে কি বুঝেছে সেটা আগে বুঝি আমরা, ঠিক আছে? কি দেওয়া আছে? যে প্রতি মিনিটে 66 মিটার বেগে একটি ঘোড়া 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি মাঠ ঘুরে এলো। মানে কি? এই যে একটি মাঠ, মাঠটা কিসের? বৃত্তাকার। প্রতি মিনিটে 60 মিটার বেগে, প্রতি মিনিটে 60 মিটার বেগে মানে কি 1 মিনিটে 60 মিটার যায়, ঠিক আছে? তাহলে এটা লিখতে পারি 1 মিনিটে যায় 66 মিটার, ঠিক আছে? 1 মিনিটে যায় 66 মিটার। ধরেন এখান থেকে একটি ঘোড়া রওনা দিল, 1 মিনিটে এখান থেকে এ পর্যন্ত আসলো। কত আসলো? 66 মিটার আসলো, ঠিক আছে? এখান থেকে ঘুরে এ পর্যন্ত 66 মিটার আসলো। তারপর কি বললো? 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। এটা মানে কি? এবার যখন 1.5 মিনিট হইলো, কত 1.5 মিনিট? 1 মিনিটে এতটুকু আসছিল। যখন 1.5 মিনিট হইলো তখন সম্পূর্ণ মাঠ ঘুরে আসছে। আর সম্পূর্ণ মাঠ ঘুরে আসা কার সমান? পরিধির সমান না? পরিধি মানে 2 পাই আর এর সমান, তাই না? তাহলে 1 মিনিটে যায় 66 মিটার, অতএব 1.5 মিনিটে কত মিটার যাবে? 1.5 মিনিটে যায় 66 গুণন 1.5 মিটার। তাহলে কত মিটার যায় 1.5 মিনিটে? 66-র সাথে 1.5 গুণ দেব, তাহলে 99 মিটার হয়। 99 মিটার। যেহেতু আমরা এই 99 মিটার পাইছি, এটা কি পাইছি? 1.5 মিনিটের সম্পূর্ণ মাঠ ঘুরে গেছে। এটাই কি পরিধির সমান না? তাহলে অতএব বৃত্তের পরিধি সমান সমান কত? 99 মিটার বলতে পারি। আর বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই r = 99। এখান থেকে আমরা কি বাহির করব? ব্যাস। ব্যাস মানে কি? ব্যাসার্ধের দ্বিগুণ। এখানে একটা আর এখানে একটা আর, কয়টা আর হয়? 2r, মানে ব্যাস ডি, তাই না? তাহলে এই ডিটাই মানে কি 2r। এই 2r আর পাইটার সাথে গুণ ছিল বাম পক্ষে, ডান পক্ষে গেলে কি হয়ে যাব? ভাগ হয়ে যাব। তাহলে কিভাবে হইব? 99/পাই এত মিটার। এটাই কি বেশ। বেশকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এখন ক্যালকুলেটরে বসাইলে আমরা বেশ পাওয়া যাব, ঠিক আছে? $31.527 5127 এত মিটার। তাহলে বেশ কত? 31.517 যদি বলতো ব্যাসার্ধ কত, তাহলে 2 ভাগ দিয়ে দিলে ব্যাসার্ধ পাই যেতাম, ঠিক আছে? এখন আমরা অনুশীলনীর 5 নং ম্যাথটি সলভ করব। কি বলা আছে? একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। একটি বৃত্তাকার আগে মাঠ দেখি। এই হলো একটি কি বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তাহলে রাস্তাটা কি বৃত্তাকার হবে, তাই না? যেহেতু এটাকে ঘিরে আসছে। তাহলে কিভাবে ঘিরে আসছে দেখি।
এ হলো রাস্তাটা, যে এগুলো হচ্ছে কি রাস্তা, এই সম্পূর্ণ রাস্তা। এই রাস্তার প্রশস্ত ধরলাম এক্স মিটার, কত এক্স মিটার, মিটার দেওয়া আছে যেহেতু, ঠিক আছে, সেজন্য মিটার ধরলাম। এই যে প্রশস্ত কত মিটার, সবগুলো এক্স মিটার, ঠিক আছে। আর কি বলছে, রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, মানে কি, এই যে মাঠের যে পরিধি এটা হচ্ছে ভিতরের, এবং রাস্তা সহ যে মাঠের পরিধি ওটা হচ্ছে বাইরের পরিধি। এই ভিতরের পরিধি এখান থেকে যে এই পর্যন্ত, তাই না? তাহলে এটা যদি আমি সাইডটা সোজা করি, ঠিক আছে, তাহলে কি হবে, কেটে যদি সোজা করি এরকম হবে, ধরেন কথার কথা আমি একটা বলি, এটা হচ্ছে 100 মিটার, হ্যাঁ, এবং এই যে রাস্তা সহ মাঠের পরিধি যেটা, সেই পরিধিটা ধরেন এখান থেকে 144 মিটার, 144 মিটার। তার মানে এই যে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি কতটুকু বড় হবে, এই যে এতটুকু বড়। এটি কত হবে, 144 থেকে যখন আমি 100 বিয়োগ দিব, 144 থেকে 144 থেকে যখন আমি 100 বিয়োগ দিব, তখন কত পাবো, 44 মিটার। এটাই এখানে বলে দেওয়া আছে। তার মানে বড় পরিধি 2 পাই, বড় হাতের আর ধরবো আমরা এখান থেকে পর্যন্ত, আর ছোট পরিধি 2 পাই আর, স্মল আর দিব। তখন এই বড় পরিধি থেকে ছোট পরিধি বাদ দিলেই এই 44 মিটার আমরা পাবো, ঠিক আছে। তাহলে আমরা ম্যাথটা করি। তাহলে কি বলবো, যে এখানে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে ছোট ছোট পরিধি, যেটা ছোট পরিধি থেকে ধরলাম, এখানে ব্যাসার্ধ আর, ঠিক আছে, পরিধির ব্যাসার্ধ কি আর, ছোট হাতে স্মল আর। কেন, মাঠ ছোট, তাই না, মাঠের থেকে রাস্তা সহ ব্যাসার্ধটা কি হবে, বড় হবে। এখান থেকে এই যে এই পর্যন্ত, সেটা হবে বড় হাতের আর, বড় হাতের আর কতটুকু হবে, আর হবে ছোট হাতের আর প্লাস এক্স, তাই না। এটা হবে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলি, আর প্রস্থ আমরা এক্স ধরছিলাম না, এক্স ধরি, রাস্তার প্রস্থ এক্স মিটার, ঠিক আছে। তারপরে কি, মাঠের ব্যাসার্ধ বা ভিতরের ব্যাসার্ধ, মাঠের ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর মিটার, ঠিক আছে। এবং রাস্তা সহ মাঠের, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কি হবে, বড় হাতের আর হবে, ঠিক আছে, এত মিটার। এখন আমরা বড় পরিধি থেকে ছোট পরিধি বাদ দিলেই 44 মিটার পাই যাবো। কেন, ছোট পরিধি অপেক্ষা বড় পরিধি 44 মিটার বড়, সেজন্য, ঠিক আছে। আর আমরা সেটা এখানে দেখাইছি। তাহলে বাইরে করি, মাঠের রাস্তা ছাড়া যেটা, তাই না, রাস্তা বাদে মাঠের পরিধি, রাস্তা বাদে মাঠের পরিধি, পরিধি কি হবে, 2 পাই স্মল আর, এত মিটার। কেন, কারণ আমরা এই যে এতটুকু আর ব্যাসার্ধ বেশি ভিতরের যেটা, ঠিক আছে, সেজন্য 2 পাই ছোটতে আর দিলাম। আর রাস্তা সহ মাঠের পরিধি, রাস্তা সহ মাঠের পরিধি তখন কি হবে, বড় হাতের আর, 2 পাই বড় হাতের আর। আর বড় হাতের আর মানে কি, এটা সমান সমান কি হবে, দেখেন তো, আর প্লাস এক্স না, এত মিটার না। কেন এটা হবে, কারণ আর হচ্ছে এতটুকু প্লাস আবার এতটুকু, এই সম্পূর্ণটা হচ্ছে আর, সেজন্য এই যে এখান থেকে যে এ পর্যন্ত আসলাম, আবার এই যে এতটুকু বাকি আছে, তাহলে এতটুকু হচ্ছে এক্স, এক্স প্লাস স্মল আর হচ্ছে এতটুকু, তাহলে এক্স প্লাস স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, ঠিক আছে, এটাই এত মিটার। অতএব আরেকটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল, যে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি,
ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, তাহলে আমি বাহিরের পরিধি থেকে ভিতরের পরিধি বিয়োগ দিব। বাহিরের পরিধি কি 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়ালস টু 44 মিটার, তাই না? এটাই। দেন বলতে পারেন মিটার তো লাগলো না, মিটার এই কারণে লিখে এখন আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে যে রেজাল্ট পাবো তখন আমরা দিব, ঠিক আছে, এককটা দিব। তাহলে এখানে কি কমন যায়? 2 পাই 2 পাই, তাই না? তাহলে 2 পাই কমন নিলাম, থাকে কি বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকুয়ালস টু 44, তাই না? আর আমাদের লাগবে কি বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। কেন? আমাদের প্রশ্ন বলে দিচ্ছে প্রস্থ নির্ণয় করো, তো রাস্তার প্রস্থ কি এক্স, এটা মানে কি, এটা মানে কি এটা না বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। তাহলে আমার এটা নিয়ে আর কোনো কষ্ট করার প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নাই? কারণ বলে দিছে যে প্রস্থ নির্ণয় করতে, আর প্রস্থটাই কি বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর না। কিভাবে? এই সম্পূর্ণ আর থেকে, এই যে এই সম্পূর্ণ আর থেকে যদি ছোট হাতের বা আর বাদ দিই তাহলে তো এই এক্সটা থাকে, মানে যে এতটুকু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর। এই আর এর থেকে যদি এই ছোট হাতের আর বাদ দিই তাহলে তো এক্স পাবো, আর মাইনাস ছোট হাতের আর ইকুয়ালস টু এক্স, তাই না? তাহলে এখান থেকে আমি আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাইর করবো, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু 44/2 পাই, ঠিক আছে? তাহলে কত হয়? 22/পাই বা আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু 7 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তাহলে 7 মিটার প্রায়, ঠিক আছে? এটাই হচ্ছে এক্স, 7 মিটার, এটা কি রাস্তার প্রস্থ, ঠিক আছে?